বরজোড়ায় মাছের বাড়ি চাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। বরজোড়ার হাট-আশুরিয়া গ্রামের ঘটনা। মৃতের নাম সাধন বাউরি, বয়স 61 বছর। আহত হয়েছেন তার স্ত্রী সারথী বাউরি। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। একটানা বৃষ্টি চলছে জেলায়। বিপজ্জনক হয়ে পড়ছে অনেক মাটির বাড়ি। সেই মাটির বাড়িতে বিশ্রাম নিতে যাওয়াই হলো কাল। হাট-আশুরিয়ার সাধন বাউরি মৃতের বৌমা কচি বাউরি বলেন, এদিন চাষের কাজে সেরে এসে বিশ্রাম নেওয়ার জন্য তাদের টালির চালার মাটির ঘরে বস্তার উপর ঘুমিয়ে পড়েছিলেন শ্বশুর মশাই। ওই ঘরে তার স্ত্রী সারথী বাউরিও বসেছিলেন। দুপুর 3:30 নাগাদ প্রচন্ড জোর বৃষ্টি নামে। তিনি বলেন, বাবা মাকে আমরা যে পাকা দেওয়ালের ঘরে ছিলাম সেখানে ডাকলাম, ওনারা এলেন না। কিছুক্ষণ পরে হঠাৎই জোর আওয়াজ হলো। বাইরে এসে দেখি মাটির ঘর পড়ে গেছে। চিৎকার করে সবাইকে ডাকা হয়। পাড়ার লোকজন ছুটে আসে। মাকে পাওয়া গেলেও বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। পাড়ার লোকজন এসে মাটি সরিয়ে সাধনকে উদ্ধার করে বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় চোট পান সাধনের স্ত্রী সারথীও। এখান থেকে বাবা খেয়ে পরে ওখানে বসেছিল, মানে দোকানে চা খেতে যাবো বলে জামাটা নিয়ে মানে বসেছে। দিয়ে বসে পড়তে আর ঘরটা পড়ে যায়, যে বাবা জাকা যায়। দিয়ে পরে মাও ছিল, মা সামনের দিকে ছিল বলে মা দৌড়ে বেরিয়ে গিয়েছিল, আর বাবা বেরোতে পারে না। দিয়ে বাবা ওখানে জাকা গিয়েছিল। দিয়ে আমরা সব পাড়ার লোকজনকে ডাকি। পাড়ার লোকজন এসে সবাই বার করলে, বার করে নিয়ে যেতে যেতে আমাদের পাড়ার ভিতরেই মারা গেছে। আপনারা আবাস যোজনা পাননি? না, ঘরটা মানে আওয়াজ পেয়েছি, মানে মনে হচ্ছে যে বজ্রঘাত পড়ে না, সেরকম আওয়াজ পেয়েছি। আমরা আওয়াজ পেয়ে দৌড়ে এসেছি সবাই। দিয়ে পাড়ার লোকজনকে সবাইকে জড়ো করি। আমি বলছি, আবাস যোজনার টাকা পাননি আপনারা? না পাননি। আপনার নাম? কচি বাউরি। কে হন আপনার? শ্বশুর। ওই যে বসেছিলাম, যে পড়ে যে হলো, বৃষ্টি পড়ছিল, জল যে দুর্নীতি বসেছিলাম, আমি সব বেরিয়ে এলাম বাইরে। আসামি চাপা গেল, এসব ট্রেনে বার করলে সব পাড়ার লোকরা, পাড়ার লোকরা। আমার টেনশন আর ভালো লাগে না, আমাকে ওই কোথাও করতে লাগছে না। আমি বলছি তো চলে গেছে।